সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হই, হাতে একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি, কারণ এই বেগুনটা এখন ভাজা করব। আর বেগুন ভাজা দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। আগের দিন রাতে একটু ভাত বেঁচে গেছিলো, তাই ভাবলাম আজকে একটু বেগুন ভাজা দিয়ে ভাত খাই। কিন্তু গলু তো বেগুন ভাজা খেতে ভালোবাসে না, তাই ওর জন্য একটু আলু ভাজা করে দেবো। আর এই বেগুনটা যবে থেকে বাড়িতে কিনে আনা হয়েছে আমার আর সহ্য হচ্ছে না আমি কখন খাবো এটা। আর এখানে আগের দিনের রাতের বেঁচে যাওয়া ডালও ছিল, তো ডাল বেগুন ভাজা আলু ভাজা দিয়ে জমিয়ে আজকে ভাত দিয়ে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট সেরে আবারও আলু বেগুন ভেজে নিলাম। এটা হলো লাঞ্চের জন্য। আজকে লাঞ্চে বানিয়েছিলাম আলু ভাজা, বেগুন ভাজা, দু রকম চালের ভাত, একটা হলো জিরা কাঠি, একটা বাসমতি, আর ঘন করে মুগ মুসুরের ডাল মিলিয়ে করেছিলাম। আর করেছিলাম বাঁধাকপি আলু মটরশুঁটি দিয়ে একটা ডালনা। আর এখন ইভিনিং একেবারে রেডি হয়ে গেছি, তিনজন মিলে যাচ্ছি একটু বাইরে খাওয়া দাওয়া করতে। তো আজকে 31st নাইট বলে কথা, বাইরে একটু খাওয়া দাওয়া না করলে চলে। আজকের দিনে তো সবাই পিকনিক করে, আমরাও করি, বাট এবছর আর করা হয়নি, তাই রেস্টুরেন্টে চলে আসলাম সবাই মিলে খাওয়া দাওয়া করতে। তো তোমরা কারা কারা পিকনিক করলে অবশ্যই জানিও। কিন্তু আজকের দিনটা না আমার কাছে যতটাই আনন্দের ঠিক ততটাই কষ্টের। যেমন নতুন সাল আসছে আমাদের কাছে, ঠিক পুরোনো সালটাকেও বিদায় জানাতে হচ্ছে।